মাছের তেল অলরেডি গলতে শুরু করেছে। ফুটে গেছে অলরেডি। তাহলে একে একে মশলা সব দিয়ে দিই। এটা হয়ে গেছে, মাখো মাখো হবে। এই যে হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নাজনীন হাসান চুমকিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি কি খাই বা আমাদের বাড়িতে কি খাই, ছোটবেলা থেকে কি কি খেয়ে এত বড় হয়েছি, বুড়ো হয়েছি, সেই বিষয়গুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে করলা, এটার প্রতি আমার কোনো দিনও রুচি নষ্ট হয়নি। আমি বিভিন্ন ভাবে করলা বা উচ্ছে এগুলা আমি খুব মজা করে খাই। তো একদিন এমনই খাওয়ার সময় মনে হলো যে করলার তরকারিটা একটু ডিফারেন্ট স্বাদের। কি ব্যাপার, আমরা বাড়ির সব ভাই বোনেরা খাচ্ছিলাম, তখন মায়েরা যেটা বললো হাসতে হাসতে, সেটা হলো যে আজকে তেল কম, মাছের তেল দিয়ে করলা রান্না করা হয়েছে। বড় হতে হতে আমরাও সেটা শিখে নিলাম। এবং এই মাছের তেলের করলা কেন? মাছের তেলে আছে ওমেগা 3 ফ্যাট, যা আমাদের হৃদয়ের জন্য, আমাদের উচ্চচাপ বা হাই ব্লাড প্রেশারের জন্য, আমাদের স্কিন, চুল সবকিছুর জন্য ভীষণ জরুরি একটা খাবার। তাই আমাদের মায়েরা এইভাবে মাছের তেল দিয়ে রান্না করে খাওয়াতো। তখনও কিন্তু আমরা ওইভাবে ফিশ অয়েলের ক্যাপসুল আমরা চিনিও না, দেখিও নি। আমাদের শরীরে ওমেগা 3 ফ্যাটটা এসেছে এভাবে। আর এই যে করলা, এইটাতে যে কত কিছু আছে, ভিটামিন তো আছেই, আমিষও বলা যায়, এবং এটা এক ধরনের খনিজ, মানে শরীরে যায়। পাশাপাশি আমাদের স্কিন, আমাদের হাই ব্লাড প্রেশার, আমাদের হার্টের জন্য মহা ঔষধ। আর তাই তো প্রতিদিন পারলে করলা খাই। এই করলাগুলা এমন ভাবে কেটে নেওয়া হয়েছে। কিভাবে? একটা বড় করলা এরকম সাইজ করে নিয়েছি প্রথমে, তারপরে যেটা করেছি একটু মোটা মোটা করে কাটতে হয়েছে। 2 ভাগ করে নিলাম। নেবার পর এইভাবে কাটা হয়েছে। আমার এই করলাটা কিভাবে জানো, খুবই ভালো করলা পড়েছে। এখানে আছে 2টা করলা, বড় সাইজের, কোনো বিচি নাই, কোনো কিচ্ছু নাই। খুব আরামে আমি কেটে নিয়েছি, এবং যেটা আছে সেটা মুখের সাথে, খাওয়ার সাথে কোনো মানে দ্বন্দ্বই তৈরি করবে না। সুন্দরভাবে মুখের মধ্যে ঝামেলা না পাকিয়েই সে পেটে চলে যাবে। ওকে, তাহলে করলা কাটা দেখিয়ে দিলাম। আর ঠিক এটার সাথে সামঞ্জস্য রেখেই এখানে ছোট ছোট 4টা আলু কেটে নেওয়া হয়েছে। একই সাইজ, একই ধরনের মোটা, মানে শেপ দুটোরই একই। করলা রেডি, আলুও রেডি। এখন শুরু করতে হবে রান্না। রান্নার আগে বলি, এই যে মাছের তেল, এখানে আমি রুই মাছ কিনেছিলাম। আমি সবসময় যেটা করি, রুই মাছটা তেল নিয়ে আসি, এবং বা কাতল মাছের তেল নিয়ে আসি, সেই তেলটা দিয়েই আমি এইভাবে করলা বা উচ্ছে আমি রান্না করে ফেলি। যেটা আপনারা বলেন আর কি, যেটা আপনারা যেভাবে দেখেন সেটাই। শেষ করলা কাটা, এবার রান্না শুরু হবে। এখন মাছের তেল তো শুধু খেলে হবে না, বা করলা তো শুধু খেলে হবে না, যেটা লাগবে মশলা, তাই না? সরিষা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, সরিষার তেল দিয়ে এটা রান্না হবে। আর লবণ তো লাগবেই, তাই না? এখন রসুন আর পেঁয়াজ দুটোই কিন্তু আমি কুচি দিব। আপনারা চাইলে বাটাটাও দিতে পারেন, তবে কুচিটা দেয়া ভালো, কুচিটা পরে আবার বাগারে লাগে, তাই একবারে আমি কুচিটাই দিই। আমার তাওয়া তেতে গেছে, তেল দেওয়া হলো সামান্য। তেলটা দিতে হবে প্রথমে। একটু পেঁয়াজ দিব, একটা ছোট্ট পেঁয়াজের সমান দিলাম। একটুখানি রসুন দিব, 1 কোয়া। মাছের তেলটা যদি আপনারা নিয়ে আসার নিয়ত করে থাকেন, তাহলে যেটা করবেন, সাথে সাথে যারা মাছ কাটে তাদেরকে বলবেন আমি তেলটা নিয়ে যাব, আমাকে যে তিত্তটা আছে ওটা ফেলে দিয়েন। মানে ওরা পরিষ্কার না করে দিলে পরে যেটা হয়, তেলটা তিতা লাগে। আর চেষ্টা করবেন যেদিন আপনারা মাছের তেলটা আনবেন সেই দিনই রান্না করে ফেলতে, তাহলে আরো মজা লাগে খেতে। একটু নরম হয়ে এসেছে আমার পেঁয়াজ আর রসুন, এখন আমি মাছের তেলটা দিয়ে দিব। মাছের তেল অলরেডি গলতে শুরু করেছে, তাই আমি একটু লবণ দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে
হলুদ, এখন দিয়ে দিব করলা আর আলুটা। কোনো অপেক্ষা করার দরকার নেই, কারণ এটা আস্তে আস্তে মিশতে থাকবে, গলতে থাকবে। আমি কিন্তু কোনো লবণ মিশাই নাই করলায়। আপনারা যদি মনে করেন যে করলাতে লবণ মিশিয়ে নেবেন, অবশ্যই এটা আপনারা পারেন। আলুও দিয়ে দিব একই সাথে। এটাকে ভালো করে তেল মাখিয়ে নিলাম, নেড়ে ছেড়ে এবার ঢেকে দিব, একটুখানি কষাবো, বেশি না, 2-4 মিনিট কষিয়ে নিয়ে আমি পানি দিব বাকি মশলা। সবার আগে কাঁচামরিচ দিয়ে নিই 4টা-5টা, দিব পানি। এবার একটু ফুটলে মশলা দিয়ে দেবো। আর একটু পানি লাগবে, আলু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। ফুটে গেছে অলরেডি, তাহলে একে একে মশলা সব দিয়ে দিই। প্রথমে দিলাম হলুদ, খুব সামান্য 1 চা চামচ জিরার বাটা, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ দিব কাঁচা মরিচ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ দিব সরিষা। আমি হলুদটা একটু কম দিলাম, কারণ আমি চাই যে সবুজটা দেখা যায়। আলুর একটা মানে কালার আছে, তারপর করলার একটা কালার আছে, এই সবুজটা না দেখতে ভালো লাগে। এত কিছু যখন দিলাম, তখন অবশ্যই দিতে হবে লবণ। ঢেকে দিব, এটার পানি শুকিয়ে আসলে, করলা আর আলু সিদ্ধ হয়ে গেলেই রান্না শেষ হয়ে যাবে। রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। এই সময়ে আবার একটু কাঁচা রসুন আর পেঁয়াজ দিব, অল্প রসুন, কিন্তু টোটাল 3 কোয়ার মতো আমি দিব, সুতরাং একবারে বেশি পেঁয়াজ হবে না, এটা আবার বাগার দিতে হবে। পেঁয়াজও সামান্য। এটা যখন নরম হয়ে যাবে, তখন মুখের নিচে পড়লে একটা আলাদা মজা পাওয়া যাবে খাওয়া। মাঝে কিন্তু চেখে দেখেছিলাম, সরিষা বাটা আর লাগবে না, জিরা বাটা আর লাগবে না, একটু মরিচ বাটা দিয়েছি আর একটু লবণ দিয়েছি। আর হ্যাঁ, বলে রাখা ভালো, কোনো ধরনের কোনো সন্দেহ থাকলে উপকরণের লিস্টে দেখে নেবেন, সব মেজারমেন্ট ঠিকঠাক মতো দেওয়া থাকবে। এটা হয়ে গেছে, মাখো মাখো হবে। এই যে আলু বাকিটা ঝোল সব টেনে নিবে, একদম মাখো মাখো হবে, হয়ে গেছে। এখন আমি দিব এটাতে ফোড়ন, সরিষার তেল দিব, এটা গরম হোক তেলটা। তারপরে দিব শুকনা মরিচ 2টো, একটুখানি পেঁয়াজ, একটুখানি রসুন, মানে 3 কোয়া রসুন গেল পুরো রান্নাতে। আগে দিব রসুন। গরম হয়ে গেছে, এবার দিলাম পেঁয়াজ, এখনই দিয়ে দিব শুকনা মরিচটা। কি ঘ্রাণ! এই ঘ্রাণ মোটামুটি মাছের তেলের যে ঘ্রাণটা আছে সেটাকে পুরোপুরি অমিট করে দিবে। বুঝছেন তো না কেন আমি ফোড়নটা দিচ্ছি? আচ্ছা, পুরো রান্নাটা যেহেতু আমি সরিষার তেলে করেছি, আপনারা চাইলে সয়াবিন তেলেও করতে পারেন, কোনো চিন্তা নেই। ডান। এখন চুলো বন্ধ করে এটা ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। কি বানাবেন তো আপনারা, তাই না? দেখেন ভাই, বাড়ির বাচ্চা কাচ্চা না খাক, কিন্তু আপনারা যারা পূর্ণ বয়স্ক আছেন তাদের তো দরকার, কারণ এই করলা, এই মাছের তেল আমাদের হাড্ডির জন্য ভালো, আমাদের চুলের জন্য ভালো, স্কিনের জন্য ভালো, সবকিছু মিলিয়ে এটার মধ্যে আছে ভিটামিন সি। কেন খাবেন বলেন? ট্রাই করেন, ভালো লাগবে। আর যদি ভালো লাগে, খারাপ লাগলে কমেন্ট বক্সে লিখে দিবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন। আর হ্যাঁ, পরিবারের যত্ন কিন্তু আমাদের নারীদের উপর অনেক অংশ নির্ভর করে, তাই পরিবার নিয়ে সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন। টাটা।